আমার মেয়ের যে সকাল হলেই দুষ্টুমি শুরু হয়ে যায়, কি আর বলবো। দেখতে পাচ্ছ, এই যে ও এটা নিয়ে এখন ঘর মুছবে। আমরা যদি স্বামীর টাকা যদি না বাঁচাই, কে বাঁচাবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। তো যাই হোক, কালকে তো ভিডিও দিতে পারিনি, কারণ কালকে না শরীরটা অনেকটাই খারাপ লাগতেছিল আর এডিট করার ইচ্ছাই যাইতেছিল না, তাই আর ভিডিওই দিতে পারিনি। তো যাই হোক, সকালে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন না ঘর গুছাইতে এসে দেখি ঘরের মধ্যে না মাকড়সা হয়েছে। আর আমি কি চুপ করে বসে থাকতে পারি বলো? তো এই যে হাতের মধ্যে বারু নিয়েছি আর আমার মেয়ে নিয়েছে ঝাঁটা আর কি। সেও আমার সাথে ঘর ঝাড়বে আর কি। ও তো বিছনায় বসে ঝাড়তেছিল, এখন না নেমে পড়েছে। জানো তো, আমার মেয়ে যে দেখে না কেন সেটাই লাগে আর কি। তো আর কি করব, ওকে না দিয়ে কি থাকতে পারবো, তাই ওকে ওই যে বিছনা ঝাড়া ছোট্ট ঝাঁটাটা আর কি দিয়ে দিয়েছি আর কি। তো এই যে একবার এইদিকে আমি যেইভাবে যেইভাবে করি, ও না সেম ওইভাবেই করে। ছোট বাচ্চারা হয়তো এমনটাই করে আর কি। তো এই যে আমার নিউজ, গুড নিউজ, গুড নিউজ। কার কার কাজের লোকের দরকার, আমার মেয়েকে বুক করতে পারো। আমার মেয়ে কিন্তু কাজের মধ্যে প্রো এক্সপার্ট হয়ে গেছে। ছোট থেকেই ও কাজ শিখে গেছে, জানো। এখন ও ঘর মুছা হইলো, ছাদ দিল, ঘর মুছলো। আমার মেয়ের এত খেলার জিনিস থাকা সত্ত্বেও সেটা দিয়ে খেলবে না। ওর লাগে ঝাড়ু, এই যে ঘর মোছার লাঠিটা, এগুলো কিন্তু ওর আর কি দরকার। সবসময় বাচ্চাদের দেখি, এই যে বাচ্চা হোক না কেন, ওদের না মায়েদের জিনিসের প্রতি বেশি আর কি আকর্ষণ। আমি যখন রান্নাবাড়ি করি তখন ওর হাতে থাকবে কড়াই, খুন্তি, এসব লাগে ওকে। তারপর এদিকে আমি কলের পাড়ে আইছি, ওর অবস্থা দেখো, এইদিকে তো পুরো সেটেগুলো ফেলে দিয়েছে। তারপরে দিয়ে ঠিক করতেছিলাম, ও কিন্তু এসে এই যে আমার মতন সেম টু সেম করছিল আর কি। তারপর যেহেতু আজকে স্নান করেছি, ভাবলাম আজকে এত সুন্দর রৌদ্র উঠেছে, একটা খেতা আছে সেটাই না হয় ধুয়ে দিই। এদিকে বাপ বেটি আবার বাজারে যাবে, কারণ জানোই বুধবার মানে অল্প কিছু ভালো খাওয়ার দিন আর কি। আপাতত রবিবারে খাই, কিন্তু আর কি হয় না, আমরা যেহেতু শনিবার আর মঙ্গলবারটাই নিরামিষ খাই, তাই বাদ বাকি দিন কিন্তু আমরা আর কি আমিষই খাওয়া হয় আর কি। এদিকে খেতাতে অনেক কষ্ট করে একা একা আজকে ধুলাম, জানোই তো এই খেতাটা কত ভারী হয় ভিজানোর পর। তাই আজকে না অনেকটাই কষ্ট হয়েছে কাপড় ধুইতে আমাকে। তারপরে দেখি মাম্মামের জন্যে মাছ কাটে নিচ্ছি, এনেছিল মাগুর মাছ। ওই যে জিয়ায় রেখেছিলাম সেটাই আজকে যেহেতু দুটো এনেছিল, তাই আজকে একটা কাটবো আর কালকে আরেকটা কাটবো আর কি, আরেকটা আছে আর কি। এদিকে স্নান করার পর মেয়েকে না ঘুম পাড়ায় দিয়েছি, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম। তারপর আবার যেহেতু রান্নাবাড়ি আছে, আর না হলে মেয়ে যদি না ঘুমায় ওসব আর কি করে করব। এদিকে ঘুম পাড়াতে পাড়াতে তারপর না ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার মেয়ে যতক্ষণ আর কি জাগনা থাকে, ও তো ঘর এলোমেলো করে রাখে, আর তোর সাথে আমাকে সারাদিনই কাজ করে থাকতে লাগে আর কি। মেয়েকে যেহেতু ঘুম পাড়া দিয়েছি, তারপর এসে রান্নাঘরে এনেছিল মাছ আর কি। আমার বোনের না কাতল মাছটা অনেকটা আর কি ফেভারিট মাছ, হয়তো ওর ওর না যখনই আর কি কাতল মাছ দেখে ও তো আনবেই আনবে। আজকেও কিন্তু কয়ে গেছে আমাকে একটা, আর এনেছে কিন্তু আরেকটা এনেছে, যেটা বলেছি কিন্তু সাথে কিন্তু কাতল মাছও নিয়ে এসেছে। এটা বলেছে পেঁয়াজ দিয়ে রান্না করতে আর কি, আর মাংস এনেছে সেটার আবার ঝোল বানাতে বলেছে। আবার তো মেয়ের রান্না আছেই। আমার ঘরে না ডেইলি আর কি ৩-৪ পদ হয়ই আর কি, জানো তো। এসব রান্না করতে কিন্তু অনেকটাই টাইমও লাগে। তারপর রান্নাবাড়ি করতে করতে ওইদিকে আবার মেয়েও উঠে যায়, জানো তো। আমার তো পুরো সময়ই পাই না। সারাদিন ভাবি একটুখানি রেস্ট করার টাইম বাই করব, কিন্তু আর আমি কোনো মোটেও আর রেস্ট করার টাইমই বাই করতে পারি না, জানো তো। এই সারাদিন রান্না করতে করতেই যায়। আমরা মানুষই কিন্তু দুজন আর কি, আর মেয়ের রান্না বা কতটুকুই টাইম লাগে। তো যাই হোক, এইসব রান্না করতেই কাটা বাছা ধোয়া এইসব করতে কিন্তু অনেকটাই টাইম লাগে।
কালকে যেহেতু ভাত ছিল ভাবলাম সেটাই খাই নেই, অনেকটাই যেহেতু খিদা পাইছে। ওইদিকে কালকের ভাত খাওয়ার পর এদিকে আবার মেয়ের জন্য তরকারি বানাই নিলাম। আমি না মেয়ের তরকারির কোনো মশলাও দেই না, কিচ্ছু দেই না, শুধু একটু পেঁয়াজ সম্বাদ দেই। এদিকে দুধের যেহেতু মাস হয়ে গেছে তাই দুধেরও টাকা দিয়ে নিলাম আজকে আবার। তারপর রান্নাবাড়ি যেহেতু শেষ হয়েছে এদিকে আবার রান্নাঘরটাও পরিষ্কার করে নেই কিন্তু সঙ্গে সঙ্গে। আমি আবার না কাজটা দেখি না, যেহেতু আমার রান্নাঘর দিয়েই ওই ঘরে যাইতে লাগে, তাই রান্নাঘরটা যদি না পরিষ্কার রাখি তাহলে কেমনটা হয় বলো তো। আর না আদা আনা হয়েছিল ঘরের মধ্যে আর কি, দেখি যে আদার না গাছগুলো আর কি বাড়াইতেছিল, তাই ভাবলাম আদাটা মাটির মধ্যে রেখে দেই, হয়তো অনেক দিন খাইতে পারবো। আমার মাকেও দেখতাম আদা আনার পরে না এইভাবে আর কি পুঁতে রাখতো, যখন দরকার হইতো তখন আবার না উঠায় উঠায় নিয়ে খেত আর কি। তার জন্য আমি আজকে আবার সেম ওইভাবে করে রাখলাম, দেখি কতদিন খাইতে পারি। তো এই যে আমার বোন না যেহেতু আমার মেয়েকে নিয়ে গেছিলো রেশন আনতে, তারপর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল আমার মেয়ে নাকি অনেকটাই দুষ্টুমি করতেছিল। আমি যেহেতু ছাদের মধ্যে, ওরা না জানেই না, দেখতে পাচ্ছে আমার শ্বশুরমশাই গেছিলো প্লাস হলো আমার হাজব্যান্ডও গেছিলো আর আমার মেয়ে, তিনজনে মিলে গেছিলো রেশন আনতে আর কি। যেহেতু আমার না কিন্তু এটা রেশনটা হলো শাশুড়ি মার। এদিকে মেয়েকে এখন ঘুম পাড়াবো আর কি। আমার মেয়ের অবস্থা দেখো, আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে, আমার মেয়ের নাকি ঠান্ডাই লেগে নাই। তুই যে ভাবলাম একটু আজকে বিশালে যাই, আমার তো দরকার নাই কিন্তু শাশুড়িমা বললো সে নাকি বিশালে যাবে কিছু জিনিস আনতে আর কি। তো আর কি আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি আর মাম্মামকেও কিন্তু রেডি করায় দিয়েছি। পিলপিলি দিয়ে যাব, যেহেতু বিশালটা অনেকটাই দূরে আর কি, পিলপিলি স্টেশনে যাচ্ছি আর কি, অনেকদিন পর আবার বিশালে যাচ্ছি। তো এই যে আমরা কিন্তু পিলপিলির মধ্যে উঠেও নিয়েছি জানো, সামনে একটু অষ্টপ্রহর হচ্ছিল তাই ভিডিও করে নিলাম একটু আর কি। অনেক সুন্দর কিন্তু আসার ইচ্ছা আছে, দেখি কি আসতে পারি কি না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, টাটা।